Hello everyone. So today I'll discuss 15 more question of SLST. আমরা কোশ্চেন গুলো বিভিন্ন বই থেকে কালেকশন করছি। তোমাদের যদি কোনো মনে হয় যে কোনো কোশ্চেন আছে সে ডিসকাস করতে হবে, অবশ্যই আমাদের গ্রুপ যেটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে তোমরা দিতে পারো। চেষ্টা করব নেক্সট ভিডিওতে তোমাদের কোশ্চেন গুলোকে ডিসকাস করার। সো আজকে আমাদের যে SLST টেস্ট নিয়েছিলাম সেখানে লাস্টের 15 কোশ্চেন বাকি থেকে গিয়েছিল, সেগুলো আমরা আজকে সলভ করব। ওকে, সো লেটস স্টার্ট। দ্য সেট কন্টেন্ট করছে কি তিনটে ভেক্টর। ওকে, তাহলে ফার্স্ট আমরা চেক করবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে কি হবে না। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে কি হবে না দেখার জন্য আমরা ডিটারমিনেন্টটা তৈরি করব। ওকে, ডিটারমিনেন্টটা কত হবে, যেমন 7 1 2 1 -1 0 5 3 2। আমরা কি জানি বেসিস ফর্ম করে কখন, বেসিস ফর্ম করে দুটো কন্ডিশন। একটা হচ্ছে সাপোজ এস ইজ এ সাবসেট অফ ভি, দেন ভি এটা জেনারেট করবে, ভি এস জেনারেট করবে, এস জেনারেটস ভি, and এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখন এই ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি জিরো হয় তাহলে কি হবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে কিন্তু হবে না। আর নন জিরো হলে কি হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা দেখবো এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কি তার উপর ডিপেন্ড করছে। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এটাকে ভ্যালু হচ্ছে 7 -2 -0 -1 2 -0 and 2 3 + 5, so -14 -2 + 16। তাহলে এটা কি পাচ্ছি, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে বেসিসের কোনো গল্প আসছে না। ওকে, তাহলে বেসিস বেসিস হয়ে গেলে কি হতো, ডাইমেনশন 3 হয়ে যেত। ওকে, তাহলে এই দুটো হচ্ছে না, নট ফর্ম এ বেসিস। ওকে, নেক্সট কোশ্চেন। In an experiment for event AB, P of A is 0.7, P of B is 0.3, then এটা বলে দিয়েছে কত হবে, আর ইন্টারসেকশন বলে দিয়েছে এত। So we have the formula P A complement intersection B complement, so equals to P A union B তার complement। So এটা মানে আমরা কি লিখতে পারবো, 1 minus P of A union B, because we have P of A complement equals to 1 minus P of A. So now exclusion inclusion formula, that is P of A plus P of B minus P of A intersection B. All values of these are given, so 1 minus P of A means this 1। একবার আমরা করে দিচ্ছি, দেখো P of A plus P of B হচ্ছে আমাদের 1 minus P of A intersection B. So P of A intersection B এর ভ্যালু কত, 0.2, so answer is 0.2, so option is correct. Okay, next question. Of the product of intercept of any tangent, তো আমাদের intercept বলতে কি বোঝায়, suppose this is y-axis and this is x-axis and this is the equation of a line. Intercept means এটা হচ্ছে x-axis কে intercept করছে। সাপোজ এই লেন্থটা কত হচ্ছে, লেন্থটা হচ্ছে আমাদের a আর এই লেন্থটা হচ্ছে আমাদের b। ওকে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের a b টা ক্যালকুলেট করতে হবে, a b সমান কত হবে। তাহলে ফার্স্ট উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট। let's suppose a point root c t root c by t lies on the
হাইপারবোলা দেখো এখানে x এর ভ্যালু যদি এটা বসাও y এর ভ্যালু এটা বসাও স্যাটিসফাই করছে, সো দিস পয়েন্ট ইজ অন হাইপারবোলা। সো আমরা কি করব, dy dx বের করব, দেন সো dy dx বের করার জন্য কি করছি, y dx equals to very constant is 0, so therefore dy dx equals to minus y by x. Okay, so therefore the equation of tangent is at this point root ct at dy dx পয়েন্টে কত হচ্ছে y, c এর ভ্যালু হচ্ছে root c by t, x এর ভ্যালু হচ্ছে root c t, আর এটা হচ্ছে x minus root c t। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি y root c t ইকুয়ালস টু গুণ করলে কত কত পাচ্ছি দেখো এখানে মাইনাস 1 বাই টি স্কোয়ার এক্স মাইনাস রুট সি টি। সো এখানে কত পাবো, টি স্কোয়ার দিয়ে গুণ করলে পাচ্ছি টি স্কোয়ার ওয়াই রুট সি টি মাইনাস এক্স প্লাস রুট সি টি। সো এক্স প্লাস টি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 2 রুট সি টি। ওকে, তাহলে আমাদের এটা কি করে হয়, নরমাল ফর্মে কনভার্ট করতে হবে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1। স্টেট লাইন ইকুয়েশন কি হচ্ছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, উই নো। সো দিস ক্যান বি রিটেন অ্যাজ এক্স বাই রুট ওভার সি টি, এটা এটা হচ্ছে ওয়াই বাই 2 root this by this. ওকে, নরমাল ফর্মে সাজালাম। সো হেয়ার a is this and b is this, তাহলে প্রোডাক্ট অফ ইন্টারসেপ্ট is 2 root c into t into 2 root c by t, so equals to 4c, which is constant. So option A is correct. Are clear? Next question, the singular solution of this. So this can be written as, this equation can be written as e to the power p px plus y, or it can be written as y equals to p e to the power p, which is the form of clarity equation. So differentiating with respect to x both side, so dy dx equals to p plus x dp dx plus e to the power p dp dx. তো দেখো dy dx মানে তো p, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, p লিখতে পারবো। সো p p ক্যান্সেল হয়ে যাচ্ছে, সো x প্লাস e টু দি পাওয়ার p dp dx। ওকে, তাহলে এখন কি করব, এটা হচ্ছে x প্লাস e টু দি পাওয়ার p ইকুয়ালস টু আমাদের 0 হবে। দেন তাহলে কি লিখতে পারবো, এখানে কিছু একটা সরি, এখানে দেখো মাইনাস হবে একটা, এখানে একটা মাইনাস হবে, এখানে মাইনাস, সেখানে আমাদের একটা মাইনাস হবে। e to the power p equals to x, which can be written as p equals to log x. ওকে, সো আমরা এখানে কি করছি, গিভেন ইকুয়েশনে বা এই ইকুয়েশনে আমরা কি করছি, p ফর log x বসাচ্ছি। সো y ইকুয়ালস টু x, p এর ভ্যালু বসাচ্ছি log x মাইনাস e টু দি পাওয়ার p মানে কত হচ্ছে, e to the power p মানে হচ্ছে x, so minus x. So therefore option B is correct. Next question, if p is the probability of occurrence of an event in a singular triangle, then probability of at least one occurrence, তাহলে দেখো যখনই at least গল্প আসবে তখন ধরবে no occurrence। ওকে, দেন no occurrence কত হবে, no occurrence হবে 1 minus p। ওকে,
এবার কি বলছে সিঙ্গেল ট্রায়ালে দেন প্রবাবিলিটি n টাইমস এ হলে কত হবে, n টাইমস এর জন্য হবে নো অকারেন্স হবে, এগুলোর আমাদের n টাইমস হবে। তাহলে অ্যাকচুয়ালি এটা কত হবে 1 মাইনাস পি টু দি পাওয়ার n। তাহলে এর উল্টোটা কি হবে অ্যাটলিস্ট, দেয়ারফর দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি কত হবে, এটা 1 থেকে সাবট্রাক্ট করতে হবে 1 মাইনাস এটা। ওকে, এটা হচ্ছে অ্যাটলিস্ট প্রবাবিলিটি। সো অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, যে if z equals to x plus i1 alpha is a real number then এটা কি রিপ্রেজেন্ট করছে। তাহলে দেখা যাক, হাতে হাতে করতে হবে এগুলো। সো জেড এর প্লেসে আমরা এক্স প্লাস আই ওয়াই বসাচ্ছি, ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই প্লাস আলফা ওয়াই। সো ইট ক্যান বি রিটেন অ্যাজ এক্স প্লাস আই মড ওকে। সো এখন এটা কি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি হবে রুট ওভার আমরা লিখছি না, তাহলে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, আলফা স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে। সেখানে ওয়াই সমান কত পাচ্ছি, 0 পাচ্ছি। সো দিস, সো সো দ্যাট এক্স ইজ এক্স এক্স ওয়াই ইকুয়ালস টু 0 মিনস এক্স অ্যাক্সিস। উই নো অল নো দ্যাট। হুইচ অফ দ্য ফলোইং ইজ রং। তাহলে দেখো প্রাইমাল, ই প্রাইমাল হ্যাজ ফিজিবল সলিউশন দেন ইটস ডুয়ালটা কি বলছে, নো ফিজিবল সলিউশন। তো এটা তো কখনোই সত্য হবে না, তাহলে এটা কি হবে রং। ই প্রাইমাল হ্যাজ আনবাউন্ডেড দেন ডুয়াল হবে কি ফিজিবল সলিউশন, এটা আমরা জানি। বোথ প্রাইমাল ডুয়াল হ্যাভ নো ফিজিবল, ক্যান হ্যাভ একটা হতেই পারে, এই যে এটা যেমন কারোরই কোনো সলিউশন নেই। ইফ এনি অফ দ্য কনস্ট্যান্ট ইন প্রাইমাল ইজ পারফেক্টলি ইকুয়াল দেন করসপন্ডিং ডুয়াল আনরেস্ট্রিক ইন সাইন। যখন আমরা দেখেছিলাম যে কনস্ট্যান্ট কি হবে, সমান যদি থাকে তাহলে কি হবে, তার করসপন্ডিং যে ভেরিয়েবলটা থাকবে সেটা হবে আনরেস্ট্রিক্টেড ইন সাইন হবে। তো হুইচ ওয়ান ইজ রং, অপশন এইটটা কারেক্ট। ওকে, এখানে বলছে হুইচ ওয়ান ইজ রং। নেক্সট কোশ্চেন, এটা বলেছে সমস্ত মানে এটা বলেছে, তাহলে কি হবে, এর যে মানটা সব থেকে ছোট আর এই মানটা ছোট কি হবে, তাও এই ছোটটা এর থেকে বড় হবে, তাহলে সেটাই হচ্ছে অপশন এ। তারপরে কি বলছে বড়, তো এদের মধ্যে যেটা বড় বি এর মধ্যে যেটা বড়, তাহলে বি এরটাই বড় হবে। তাহলে কি বলছে বোথ এ সি ট্রু, অপশন সি ইজ কারেক্ট। ইন ইন দ্য ইকুয়েশন অফ দ্য ফর্ম, এটা এরকম থাকলে কি হয়, এগুলো আমাদের অ্যাকচুয়ালি নলেজ বেসড কোশ্চেন, এগুলো জানার শুধু জানতে হবে, কোনো প্রুফ টুফ কিছু নেই। তাহলে কি হবে, এরকম থাকলে সাজানো থাকলে এক্স ওয়াই সমান ভি ধরে নেবে, এইটুকুনি জানার। এটা হুইচ ইজ কারেক্ট, এ সমান বি। তাহলে আমাদের অ্যাকচুয়ালি সবগুলো দেখো এটাই বলেছে। সো এ বি তার স্কোয়ার ইট ক্যান বি রিটেন অ্যাজ, আচ্ছা এখান থেকে সুবিধা বেশি হবে। দেখো এ আর বি এর কিন্তু মধ্যবর্তী কত অ্যাঙ্গেল সেটা কিন্তু বলেনি, তাহলে এই দুটো কিন্তু কখনোই হবে না, কারণ এই দুটো যদি গুণ করতে আসতো এ ডট বি তে কিন্তু আনসার আসতো। যদি যদি বলতে পারপেন্ডিকুলার তখন এ বি সমান 0 বসাতাম, কিন্তু এখানে কোনো কন্ডিশন বলেনি, তো এই দুটো অবভিয়াসলি হবে না। তাহলে এখানে দেখো কি করতে পারি, মড এ সমান মড বি আছে, তাহলে বোথ সাইডে স্কোয়ার করছে। সো মড এ দ্য স্কোয়ার মাইনাস মড বি স্কোয়ার করে একদিকে নিয়ে চলে আসছে। সো ইট ক্যান বি রিটেন অ্যাজ a, it can be written as a dot a b dot b equals to 0। যাক, এটা দেখি আমরা, আমরা এখান থেকে কি বলতে পারবো, দেখো a ডট b যদি পারপেন্ডিকুলার হতো তাহলে কি লিখতে পারতাম, তাহলে পারপেন্ডিকুলার হলে কি হতো, তাদের ডট গুণফলটা 0 হবে। তাহলে এটা ডট গুণফল করে দেখি কি পাচ্ছি, দেখো এটা পাচ্ছি আমাদের a mod a স্কোয়ার,
তারপর পাচ্ছি মাইনাস এ ডট বি, এটা হচ্ছে মাইনাস এ ডট বি প্লাস বি ডট এ মাইনাস এটা স্কোয়ার। ওকে, তাহলে দেখো সিন্স ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ, তার জন্য এই দুটো কি হবে, কেটে যাবে। তাহলে ইট উইল বি mod a স্কোয়ার মাইনাস mod b স্কোয়ার, সো ইট উইল বি 0। তাহলে কি পাচ্ছি, যেহেতু দুটো ভেক্টরের ডট গুণফল 0, সো দিস ভেক্টর আর পারপেন্ডিকুলার, সো অপশন ডি এরটা কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন, এটা এটা আমাদের নলেজ বেস কোশ্চেন। এটা কি বলেছে, এটা কি রিপ্রেজেন্ট করে, এই দুটোকে দিয়ে যেটা হয় সেটা এনভেলপ। অনেকবার কোশ্চেন এরকম টাইপসে করেছি। এই কয়েন টস, দেখো এই ধরনের কোশ্চেন মেনলি এক্সামে যদি আসে তাহলে তোমরা পার্টিকুলার এম আর এন এর কিছু ভ্যালু ধরে নেবে। সাপোজ এম ধরে নিচ্ছে আমরা 2, এন ধরে নিচ্ছে আমরা 1, তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করছে এম গ্রেটার দেন এন, দেন প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট ওয়ান কনজিকিউটিভ রুট। তাহলে এখানে টোটাল কতবার আমাদের কয়েন টস করা হচ্ছে, টোটাল 3বার। তাহলে কি কি পাবো আমরা, একটা পাবো, তিনটে। তাহলে এইচ 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 টি এইচ টি এইচ এইচ টি টি, তারপর হচ্ছে টি এইচ এইচ টি এইচ টি 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 এইচ টি টি ডি, টোটাল আমাদের 8টা কিন্তু আউটকাম পাবো। তাহলে এনাফ, এখানে কি হবে প্রবাবিলিটি বলেছে, তাহলে হচ্ছে টোটাল আউটকাম কত হবে, এখানে আমাদের হবে 8, নিচে হবে কিন্তু 8 কনফার্ম। এখন কি বলেছে, অ্যাট লিস্ট এম কনজিকিউটিভ হেড, এখানে এম এর ভ্যালু কত, 2, তাহলে অ্যাট লিস্ট দুটো কনজিকিউটিভ হেড, কোথায় কোথায় আছে কনজিকিউটিভ, এখানে আছে পরপর দুটো, তারপরে এখানে আছে পরপর দুটো, অ্যাট লিস্ট বলেছে মানে কি দুটো হতে পারে, তিনটে হতে পারে, তিনটে, তাহলে এখানে 3/a হবে, তাহলে 3/8 হবে অ্যান্সার। সো এবার দেখো এখনই কিন্তু কোশ্চেন কমপ্লিট হয়নি। তাহলে এখানে এম এর মান 2 বসাও, তাহলে এখানে কি 8 হচ্ছে, এখানে 8 হচ্ছে না, তাহলে অপশন বি হবে না। এম এর মান 2 বসাও, এখানে কত হচ্ছে, 8 হচ্ছে, কিন্তু এখানে 1/8 চলে আসছে ভ্যালু বসালে, সো এটা হবে না। এখানে এন এর মান যদি 1 বসাও তাহলে এখানে মাইনাসে আনসার চলে আসছে, এটা হবে না। এখানে এন এর মান 1 বসাও, তাহলে এখানে কিন্তু পেয়ে যাচ্ছে 3/। তাহলে তো আমাদের কোশ্চেনে কোথাও গন্ডগোল আছে। এখানে যদি n+1 হতো তাহলে একটা হতো, অ্যাকচুয়ালি আমাদের 3/8 আনসার আসবে, তাহলে কোনোটাতে হচ্ছে না। এখানে হচ্ছে, এখানে কত পাচ্ছি, এখানে ভ্যালু হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 3/4 পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে 3বার টয়েস কস করছে, কয়েন ইজ টয়েস টস এম প্লাস এন টাইমস means 2+1 3 times, then probability of getting at least m consecutive, মানে m এর ভ্যালু 2 ধরেছে, তাহলে দুটো কনজিকিউটিভ হেড পাবো, পরপর দুটো হেড পাবো, তো তিনটে হতে পারে, দুটো হতে পারে। আমাদের কোশ্চেন একদম ঠিকঠাক আছে, 3/8 অ্যান্সার হবে ফর n equals to 2, n equals to এত। কিন্তু এখানে রেজাল্ট বসালে কিন্তু এখানে 4 চলে আসছে, তাহলে এখানে n এর মান যদি 1 বসায় তাহলে হচ্ছে 3, আর এখানে n থাকতো তাহলে হতে পারতো এটা, তাহলে হচ্ছে আমাদের 2^4 মানে 16 চলে আসছে, এটা হবে না। এখানে হচ্ছে n এর ভ্যালু 1 বসালে 3/4 চলে আসছে, n এর ভ্যালু যদি এখানে 1/8 চলে আসছে, n এর মান বসালে এখানে নেগেটিভ চলে আসছে, সব কোনোটাই হবে না। ওকে, এটা কিন্তু শর্টকাট নিয়ম ছিল, এইভাবে ভ্যালু বসিয়ে তোমরা করবে। এখন কোনো কারণে এলো না, আলাদা কথা। নেক্সট কোশ্চেন, ইফ এটা হুইচ ওয়ান ইজ ফলোইং ইজ কারেক্ট। ওকে, সো এটা একটা একদম জেনারেল ভাবে করতে পারবে, ফালতু অত সময় নষ্ট করে লাভ নেই। তাহলে ফার্স্টে কি করবে, আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের করে নেবো। ওকে, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ দিস ইকুয়েশন অফ দিস, এটা
So this is 1 minus x 0 2 0 1 minus 1 minus x 1 0 1 minus x equals to 0. তাহলে এটা কি পাচ্ছি আমাদের কোনাকুনি গুণ করলে শুধু এটা এক্সপ্লেন করা যাবে না 1 মাইনাস এক্স আর এখানে গুণ করলে পেয়ে যাব এক্স 1 প্লাস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0. তাহলে যদি এখানে গুণ করলে কি পাবো দেখো এখানে গুণ করে এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার গুণ করলে পাবো মাইনাস 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 0. সো ইট ক্যান বি রিটেন অ্যাজ দেখো এক্স দিয়ে আমরা ডিভাইড করে দিচ্ছি এক্স টু দি এক্স ইনভার্স দিয়ে বা এক্স টু দি মাইনাস 1 দিয়ে গুণ করে দিই তাহলে কি পাচ্ছি দেখো তাহলে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার এখানে পাচ্ছি মাইনাস এক্স ইনভার্স মাইনাস প্লাস 1 ইকুয়ালস টু দিস. ওকে তাহলে অ্যাকচুয়ালি কি পাচ্ছি এক্স ইনভার্স ইকুয়ালস টু পাচ্ছি 2 মাইনাস এক্স স্কোয়ার. ওকে তাহলে ইন ম্যাট্রিক্স ফর্ম কি হবে এটা বাইকলি হ্যামিল্টনস থিওরেম এটা আমরা বলতে পারবো 2i মাইনাস a স্কোয়ার. ওকে আরো ইজি প্রসেস হয়তো করা যেত সেটা কি হবে বুঝতে পারবে ডেট ভ্যালুটা কত হচ্ছে সেভাবে বের করে দেখতে পাবে. আর ইজি প্রসেস এখন যাচ্ছে না তোমাদের যদি অন্য প্রসেস জানো অবশ্যই করবে. বেসিক সলিউশন এত ডিজেনারেট কখন হবে the basic solution degenerate if two basic variables are 0 at least one basic variable 0 at most one degenerate কি হবে মানে বেসিক ভেরিয়েবলের থেকে মানে একটা জিরোটা বেশি হবে. ওকে তো at most one basic variable 0 তো আমাদের কমেন্টে জানাও এটা আমি হিন্ট দিয়ে রাখছি ডিজেনারেট মানে জিরো সংখ্যাটা বেশি হবে বেসিক সলিউশন যত হওয়ার কথা তার থেকে বেশি হবে. সো এটা হচ্ছে আচ্ছা এখানে কোনো মার্কস তো দিতে পারছি না তো এইভাবে লিখে নাও কিউ ঠিক আছে কিউ এন এ এইভাবে লেখো কমেন্টে যে অপশন এ বি সি কোনটা হবে জানো আমাদের কিউ এন এ বেসিক সলিউশন এ এক্স সমান বি ডিজেনারেট কখন করবে ডিজেনারেট যেমন ধরো বেসিক সলিউশন এরকম আছে এ বি জিরো ঠিক আছে একটা জিরো হচ্ছে কিন্তু এখানে মোর দেন যদি জিরো হয় বেশি তখন হচ্ছে বেসিক ডিজেনারেট বলা হয়. কোন অপশনটা হবে কমেন্টে জানাও লিখবে কিউ এন এ দিয়ে আমি তোমাদের অ্যান্সারটা জানাবে কোশ্চেন এন্ড অ্যান্সার. আচ্ছা এটা আমাদের লাস্ট কোশ্চেন দ্য কোঅর্ডিনেট অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার অফ দ্য প্লেন তাহলে অ্যাকচুয়ালি প্লেন হচ্ছে আমাদের দিস ইজ দ্য প্লেন. ওকে এই প্লেনের ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস 2y মাইনাস 2z ইকুয়ালস টু এত দেন এর উপর পারপেন্ডিকুলার লাইনটা আছে. ওকে এখানে বাস করছে যে লাইনটা এই পয়েন্টটা বের করতে হবে আমাদের এই পয়েন্টটা কত হবে তাহলে এটা কি হচ্ছে দেখো the coordinate of the foot of the perpendicular from the origin তাহলে এটা কি অরিজিন দিয়ে পাস করছে তাহলে এটা 0 0 পয়েন্ট দিয়ে পাস করছে. সো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এ বি সি. ওকে তাহলে ইকুয়েশনটা কি হবে এটা তাহলে দেখে নাও ইকুয়েশন ডিরেক্টলি করা যাবে. আমরা কি জানি প্লেনের ডিআরএস এখানে কত ডিআরএস হচ্ছে 1 মাইনাস 2 মাইনাস 2 প্লেনের ডিআরএসটা কি হয় প্লেনের ডিআরএস বলতে বোঝায় ওর ওপর পারপেন্ডিকুলার যা স্ট্রেট লাইন আছে সবার ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও. ওকে প্লেনের ডিআরএস বলতে বোঝায় ওর ওপর নর্মাল স্ট্রেট লাইনের ডিআরএস. তাহলে প্রত্যেকটা স্ট্রেট লাইন কি হয় প্রত্যেকটা প্যারালাল স্ট্রেট লাইনের ডিআরএস কত হয় সেম হয় তাহলে কি হবে প্লেনের ডিআরএসটা এটাই হবে. তাহলে আমার আবার বলছি প্লেনের ডিআরএস বলতে বোঝায় এর উপর একটা লম্ব সরলরেখা ডিআরএস. ওকে তাহলে এর ডিআরএস কত হচ্ছে 1 মাইনাস 2 মাইনাস 2 তাহলে ইকুয়েশন কত হবে এক্স মাইনাস 0
আমরা কি জানি ABC তে পাস করলে এটা হচ্ছে ডিরেকশন কোসিও। আমরা জেনারেল সলিড ইকুয়েশন জানি x minus a by l m z minus c by n, where ABC হচ্ছে পয়েন্ট পাস করছে আর l m n আর দ্য ডিআরএস। তাহলে এখানে যদি 0 0 পাস করে তাহলে কি হবে, এখানে এখানে আমি পেয়ে যাবো x minus 0 by l হচ্ছে 1, y minus -2 and z by -2. Suppose this equals to lambda. ওকে, তাহলে এখানে কি পাবো দেখো, x সমান পাবো আমরা ল্যামডা, y সমান পাবো -2 ল্যামডা, z সমান পাবো -2 ল্যামডা। তাহলে এটাকে প্লেন লাই করছে, তাহলে x এর জায়গায় ভ্যালুগুলো বসাবো। তো ল্যামডা প্লাস 4 ল্যামডা প্লাস 4 ল্যামডা equals to 3. So lambda equals to 3/9, that is 1/3. তাহলে ভ্যালুগুলো কত হবে, এটা হবে আমাদের 1/3, এটা হবে -2/3, এটা হচ্ছে -2/3। সো অপশন এ ইজ কারেক্ট। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর কেউ মক টেস্ট নিতে চাইলে আমাদের নিচে দেখো ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন করে আমাকে জানাও। আর এছাড়াও আমাদের বিভিন্ন প্লেলিস্ট গুলো দেখো আমাদের ডিসক্রিপশনে দিয়ে আছে। এর ওপর একটা প্লেলিস্ট চলছে যেখানে আমরা বিভিন্ন টাইপসের কোশ্চেন মিক্স সলিউশন করছি, বিভিন্ন ভালো ভালো কোশ্চেন কালেক্ট করে। আর এছাড়াও টপিক ওয়াইজ কিন্তু কোশ্চেন আমাদের দেখো নিচে ডিসক্রিপশনে কিন্তু প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে প্লেলিস্টের, নিউমেরিক্যাল থেকে শুরু করে রিয়েল অ্যানালিসিস প্রত্যেকটার কিন্তু লিঙ্ক দেওয়া আছে নিচে কমেন্টে, ডিসক্রিপশনে দেখো। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।